বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে নতুন একটি স্বাধীন রাষ্ট্র আরাকান। যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির। প্রায় ১.৫ দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখলে নিয়েছে এই আর্মি। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর শেষ ঘাঁটির পতন ঘটায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। সব মিলিয়ে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান। ইতোমধ্যে ভারত, চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রও। রাজনৈতিক পট পরিবর্তন অস্থিরতার মধ্যেই আরও বড় ঘূর্ণা পড়তে যাচ্ছে এই বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কে নতুন সমীকরণে। বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে। এ নিয়ে বাংলাদেশের খুব সতর্ক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ প্রয়োজন। জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। রোহিঙ্গা জাতিসত্তার বসবাস মায়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায়। এই আরাকান বা রাখাইন স্টেটেই রোহিঙ্গা রাখাইন সংঘর্ষকে কেন্দ্র করেই রোহিঙ্গাদের জাতিসত্তার ঐক্য থেকে বহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স বা এনডিএফ। এই এনডিএফ এর সিদ্ধান্ত কোন যুক্তিতেই মেনে নেওয়া যায় না। আগেই বলা হয়েছে মায়ানমারের সামরিক জান্তা জাতিসত্তা মুক্তি সংগ্রাম দমনে যে ডিভাইন অ্যান্ড রুল পলিসি নিয়েছে সেই অনুযায়ী জাতিতে জাতিতে বিদ্বেষ তারা তৈরি করে। জাতিসত্তার জনগণ মূলত সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। এই সীমান্তগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড। সীমান্তের এই পারে জাতিসত্তার জনগণ ওই পারে জনগণের সাথে জাতিগতভাবে সম্পর্কিত। ওইদিকে যেমন থাইরা, এদিকে রোহিঙ্গাদের সাথে তেমনি চট্টগ্রামের মানুষ। এই সীমান্তবর্তী দেশগুলো প্রায় সবগুলোই ভূ রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছে। ফলে পুরো মায়ানমারে নির্যাতিত জাতিসত্তার জনগণের মুক্তির সংগ্রামের ক্ষেত্রে জাতিগত দ্বন্দ্ব, সামরিক জান্তার ভয়াবহ নির্যাতন, ভূ রাজনৈতিকভাবে অস্থির কতগুলো দেশের সাথে সীমান্ত সম্পর্ক, এই রকম বহু বিচিত্র জটিলতার মুখোমুখি হতে যাচ্ছে। রাখাইন স্টেট বা আরাকান স্টেট এইসব বাস্তবতার বাইরে নয়, রোহিঙ্গারাও এই বাস্তবতার বাইরে নয়। তাহলে কেন রোহিঙ্গাদের প্রতি এনডিএফের এই বিমাতাসুলভ আচরণ? কেন এই রাষ্ট্রহীন অসহায় এই জাতিসত্তাদের প্রশ্নে ভিন্ন দৃষ্টিভঙ্গি? এই দৃষ্টিভঙ্গি সামগ্রিকভাবে মায়ানমারের জাতিসত্তার জনগণের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে এবং পুরো ফায়দা নেবে একদিকে যেমন মায়ানমারের সামরিক জান্তা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক আধিপত্য নিয়ে কামড়াকামড়িতে লিপ্ত বিভিন্ন সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী দেশগুলো। ইতিপূর্বে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য মায়ানমারের রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে যুক্ত করার একটি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাখা হয়েছে। বাংলাদেশ সে প্রস্তাব আমলে নেয়নি। যদিও পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের কী চুক্তি হয়েছে সেটাও অজানা। জাতিসংঘের তত্ত্বাবধানে একটা রাজনৈতিক সমাধান বাংলাদেশের দীর্ঘদিনের দাবি হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ বিষয়টি নিয়ে বাংলাদেশকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের কোনো সম্পদের উপর নজর নেই, কারণ বাংলাদেশে কোনো খনিজ সম্পদ নেই। তাদের দৃষ্টি বঙ্গোপসাগর ও রাখাইন প্রদেশের খনিজ সম্পদের দিকে, এমনটি মনে করেন বিশ্লেষকরা। এখন এ কারণেই তারা আরাকান স্টেট গঠনের নতুন চিন্তা শুরু করতে যাচ্ছে। ইন্দোনেশিয়া থেকে যে প্রক্রিয়ায় পূর্ব তিমুরকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠন করেছিল, সেই একই কায়দায় মায়ানমার থেকে রাখাইন প্রদেশকে বিচ্ছিন্ন করে রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান স্টেট গঠনের চিন্তা নিয়ে তারা এই অঞ্চলে আগমনে বার্তা দিচ্ছে। ইউএস পলিসি ওয়ান মায়ানমার ফর 2024, এই পলিসিতে বলা হয়েছে যে রিস্টোর দ্য কান্ট্রি টু দ্য পাথ অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের পথে দেশ পুনরুদ্ধার করো। এখন প্রশ্ন থেকেই যায় যে আমেরিকা কি মায়ানমার রাখাইন প্রদেশের সাথে বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকেও যুক্ত করতে চাইছে? সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড এমনই আভাস পাওয়া যাচ্ছে। এখন বাংলাদেশ কিভাবে সামাল দেবে তা এখন দেখার বিষয়।